সাবস্টিটিউশনে যে দুটো পেয়েছি আমরা SN2 আর SN1, আজকে কম্পারিজনটা দেখব SN2 আর SN1। প্রথমত কি, এটা হচ্ছে সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, ঠিক। আচ্ছা, এটা হচ্ছে টু স্টেপ রিঅ্যাকশন, এটা 1 নম্বর টু স্টেপ রিঅ্যাকশন। আচ্ছা, 2 নম্বর SN2 এর ক্ষেত্রে অ্যাপ্রোটিক পোলার সলভেন্ট, এক্ষেত্রে প্রোটিক পোলার সলভেন্ট প্রয়োজন, এটা অ্যাপ্রোটিক, এটা প্রোটিক। 3 নম্বর আসছে SN2 সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন ব্যাক সাইড অ্যাটাক, সেক্ষেত্রে 1 ডিগ্রি সবার ফার্স্ট দেবে, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। এক্ষেত্রে উল্টো 3 ডিগ্রি ফার্স্ট, 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি। আচ্ছা, সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশনে এটার ক্ষেত্রে দুটো জিনিস কাজে লাগে। রেট অফ রিঅ্যাকশন মানে বিক্রিয়া হার যদি আমি লিখি, বিক্রিয়া হার সমান সমান K ইন্টু জাস্ট শুধুমাত্র সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আর হচ্ছে নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন, দুটো সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশনে। আর এটার ক্ষেত্রে বিক্রিয়া হার শুধুমাত্র টু স্টেপ, শুধু কার্বোক্যাটায়ন, শুধু এস এর একটা, এই একটা লাগে বলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে ইউনিমলিকিউলার, আর এটা হচ্ছে বাইমলিকিউলার। আচ্ছা, 5 নম্বর ক্ষেত্রে লাগে হচ্ছে স্ট্রং নিউক্লিওফাইল, স্ট্রং নিউক্লিওফাইল। স্ট্রং নিউক্লিওফাইল হচ্ছে এটা ব্যাক সাইড অ্যাটাক করবে, সিঙ্গেল স্টেপ ব্যাক সাইড অ্যাটাক করবে, ট্রানজিশন স্টেট হবে, পরে পরবর্তী প্রোডাক্ট পেয়ে যাবো। আর 5 নম্বর এটা হচ্ছে উইক নিউক্লিওফাইল, উইক নিউক্লিওফাইল, উইক নিউক্লিওফাইল, এটা হচ্ছে 1 ডিগ্রি। এটা হচ্ছে SN2 আর SN1। আরেকবার রিপিট করে দিই, সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, এটা টু স্টেপ, এটা অ্যাপ্রোটিক পোলার সলভেন্ট দরকার, এটা প্রোটিক পোলার সলভেন্ট, এটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এটা অপোজিট 3, 2, 1 ডিগ্রি। বিক্রিয়া হার দুটো লাগে, সাবস্ট্রেট আর নিউক্লিওফাইল। বিক্রিয়া হার হচ্ছে জাস্ট শুধু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন। আর 5 নম্বর হচ্ছে স্ট্রং নিউক্লিওফাইল, এটা হচ্ছে উইক নিউক্লিওফাইল। ব্যাস।